মোস্তাফিজুর রহমান ভাইকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য বিসিসিআইকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর মোস্তাফিজ ভাইকে আমি নির্দেশ করে বলবো, আপনি আইপিএল বা বিভিন্ন লিগ বা টি-20তে মনোযোগ দেওয়ার জন্যে টেস্ট খেলা বাদ দিচ্ছেন। আপনার এই সিদ্ধান্ত এখনই পরিহার করুন। এতে আপনার দলের জন্য ভালো হবে, আপনার জন্যও ভালো হবে। কারণ আইপিএল যদি আগামীতে আপনি না খেলেন, আপনার ইনকামের সোর্স কমে যাবে। সেক্ষেত্রে আপনি যদি টেস্টে মনোযোগ করেন, টেস্টের ম্যাচ ফি এবং টেস্ট খেললে আপনার পার মান্থ ইনকামও বাড়বে। সেক্ষেত্রে আপনি টেস্টে মনোযোগ করেন, দেশের জন্য কল্যাণ হবে। দেশের যারা উদীয়মান ক্রিকেটার, উদীয়মান বোলার, তাদেরকে আপনি সাপোর্ট করে তারা যেন আরও ভালো লাইন লেন্থ করতে পারে, আপনার মতো ইন্টারন্যাশনাল সার্কিটে ভালো করতে পারে। আপনি সেদিকে একটু মনোযোগ করেন, এতে সার্বিকভাবে দেশের জন্য ভালো হবে। কারণ আপনি যে আজকে এই স্টেজে আসছেন, এটা দেশের অবদান, দেশের ক্রিকেট বোর্ডের অবদান। তাই দেশের ক্রিকেট বোর্ডকে আপনি দিয়ে যান কিছু, সেটাই ভালো হবে। আসসালামু আলাইকুম। আইপিএলে মোস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার জন্যে ভারত যেই ধরনের কার্যক্রম করছে এবং কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বহিষ্কার করেছে, বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এ নিয়ে চুপ। আমার দেশ দেখেছিলাম এই বিষয়ে বলেছেন এবং তারা বলেছেন যে আইপিএল যাতে বাংলাদেশে সম্প্রচার না হয়, পাশাপাশি ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হোক, এই আওয়াজটা তুলেছেন আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা কি বাংলাদেশের পত্রিকা? আর কোনো পত্রিকা নাই? প্রথম আলো বা আমাদের সময় টিভি বা যমুনা টিভি, অন্যান্য টিভি আছে। জুলাই আন্দোলনে আপনারা একটা মনে রাখবেন, যমুনা টিভি যে অবদান রেখেছেন, এই জন্য যমুনা টিভিকে এখন আমরা রেসপেক্ট করি। পাশাপাশি সময় টিভি থেকে যমুনা টিভির সাবস্ক্রাইবার অনেক কম ছিল, তারা এখন প্রায় তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কারণ কি? বাংলাদেশের পালস বোঝে, যারা কার্যক্রম করতে পারবে তারা বাংলাদেশের ভালো অবস্থান থাকবে, আর যারা বাংলাদেশের মানুষের পালস বুঝবে না, তাদের ভবিষ্যৎ বাংলাদেশের মাটিতে খারাপ। সো বাংলাদেশের পালস বুঝা বাংলাদেশের সাংবাদিকগুলো অবশ্যই জনগণের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন।